আসসালামু আলাইকুম। তো ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক ব্যতিক্রম নিয়মের। তো দেখতে পাচ্ছি যে বোর্ডে লেখা আছে যে এটা পরীক্ষার জন্য, সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ট্যান ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এটি অন্তরীকরণ করতে বলছে। তাহলে আমরা এই অঙ্কে যাওয়ার আগে আমরা জাস্ট পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের 11 অধ্যায়ের একটা সূত্র জাস্ট রিমাইন্ড করব। সেটা হচ্ছে আমরা এরকম সূত্র পড়েছিলাম যে 2 tan ইনভার্স x থেকে শুধু ট্যানে যাওয়ার সূত্র হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। আমরা কিন্তু এইরকম সূত্র কি পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম 11 অধ্যায়, অর্থাৎ বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ে কিন্তু এই সূত্র ছিল। ওকে, আমি প্রথমত এটা y ধরে নিচ্ছি, লিখব ধরি y সমান tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এবার বা y সমান tan ইনভার্স বাই 4x কে যদি আমি 2 ইন্টু 2x লিখি তাহলে কি সমস্যা আছে? ভাই এইটা কিন্তু গুণ করলে এটাই হয়। এটা থেকে এটা লিখলে কিন্তু কোনো পাপ নেই, আপনি লিখতে পারেন। কেননা আমরা জানি যে 1 প্লাস 1 হয় 2। ভাই 2 দেয়া আছে, আমি যদি 1 প্লাস 1 লিখি তাহলে কি আমার সমস্যা হবে? কোনো কিন্তু সমস্যা নেই। তাহলে 4x দেয়া আছে, আমি যদি 2 ইন্টু 2x লিখি সূত্র ফেলানোর জন্য, আমার কিন্তু কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না, একই জিনিস কিন্তু। আচ্ছা, এবার 1 মাইনাস 4x স্কোয়ার আছে, আমরা যদি এখানে 2x স্কোয়ার দিই তাহলে কি আমার পাপ হবে? ভাই এখানে তো 4x এর জায়গায় এটা ক্যালকুলেশন করলে আবার 4x স্কোয়ারেই ফিরে যাবে। ওকে, এইবার আমি আপনাদের যে সূত্র অঙ্ক শুরু করার আগে দেখালাম যে 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে কি tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। ওকে, তাহলে এবার 2 tan ইনভার্স আমি যদি এখানে x এর জায়গায় 2x দিই তাহলে কি হবে? tan ইনভার্স 2x, তাহলে 2 ইন্টু x বলতে কি 2x 1 মাইনাস কি x স্কোয়ার, এখানে x বলতে কি 2x স্কোয়ার, তাহলে কি হবে 4x স্কোয়ার। বা এইভাবে লেখা যায় যে 2x তারপর কি স্কোয়ার। ওকে, মানে এখানে যদি থিটা চেঞ্জ হয় তাহলে আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন আর ভাই এই লাইন কিন্তু সেম। ওকে, আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি দেখেন আমাদের কিন্তু তাহলে এখানে এই সূত্র পড়ে, এই 2 tan ইনভার্স x এর সূত্র পড়ে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বা y সমান সমান, তাহলে এখানে কোন সূত্র পড়ে? 2 tan ইনভার্স 2x, এই সূত্র পড়ে 2 tan ইনভার্স কি 2x। এইবার কিন্তু আমরা ddx করব, তাহলে কি লিখব? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, আমরা জানি যে ভাইয়া ddx tan ইনভার্স x এর কিন্তু ddx আমরা জানি কি 1 বাই 1 প্লাস x স্কোয়ার, তাই না? তাহলে দেখুন, অতএব তাহলে y ddx কি হবে? আমরা জানি y ddx dy by dx। এবং যদি কোনো ফাংশনের সাথে কোনো ধ্রুবক গুণ আকারে থাকে, গুণ অথবা ভাগ আকারে থাকে, তাহলে আমি বলেছিলাম কি ওইটা কিন্তু ডিরেক্ট বসে যায়। কিন্তু শুধুমাত্র যদি ধ্রুবক থাকে তাহলে কিন্তু তার ddx 0। তাহলে এখানে দুইটা গুণ আকারে আছে এটার সাথে, তাহলে দুইটা বসে যাবে। আর tan ইনভার্স x এর ddx কি 1 বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে tan ইনভার্স 2x এর ddx কি সূত্র কি 1 বাই 1 প্লাস 2x স্কোয়ার। এবার ভাই আমরা কিন্তু জানি যে ddx 2x এর সূত্র কি বলেন তো? শুধু 2x এর ddx আমরা জানি 2, কারণ x এর ddx 1 আর 2টা বসে যাবে, তাহলে 2 কে 2, তাহলে এখানে 2x এর ddx কি হবে 2। এইবার আমরা এই 2 আর এই 2 গুণ করে উপরে বসাই দিব 4 আর 1 প্লাস এখানে কি হচ্ছে 4x স্কোয়ার। অতএব তাহলে কিন্তু আমরা dy বাই dx সমান কি পাচ্ছি? 4x স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি সেম নিয়মের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্কে যাব। দেখেন, আমি এটা মুছে দিচ্ছি, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট করবেন। তো দেখেন, এরকম যদি একটা অঙ্ক দেয় যে cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x, ঠিক আছে? তো এই অঙ্কটা করার আগে আমি সপ্তম অধ্যায় পলিটেকনিক প্রথম সেমিস্টারের 11 অধ্যায়ের একটা সূত্র আপনাদের মনে করাই দিব জাস্ট, যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র কি? বিপরীত বৃত্তীয় ফাংশন 11 অধ্যায় পলিটেকনিক প্রথম পর্ব 11 অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন অধ্যায়ে কিন্তু আমরা এই সূত্র পড়েছিলাম যে দুইটা tan থেকে একটা tan, তারপরে কি x মাইনাস y 1 প্লাস এক্স ওয়াই, আমরা কিন্তু এই সূত্র পড়েছি। তাহলে আমরা প্রথমত যেটা করবো, এটাকে ধরি y লিখে নিব, ধরি y সমান কি cot ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x। এবার বা
আমরা যদি এটাকে উল্টাই দিই তাহলে কিন্তু ট্যান হয়। আমরা জানি যে কট সমান ভূমি বাই লম্ব, তাহলে এটাকে যদি আমরা ট্যান তাহলে ট্যান সমান কি কটের বিপরীত ট্যান, তাহলে ট্যান সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এটাকে যদি আমরা ট্যান লিখি তাহলে কি এটা উল্টে যাবে, তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। ওকে, এইবার দেখেন আমি কি বললাম, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এর কিন্তু সূত্র কিন্তু এইটা। এবার যদি আমি এখানে এক্স এর জায়গায় যদি আমি 1 দিই, এক্স এর জায়গায় দিলাম 1, আর মনে করেন যে এখানে ওয়াই এর জায়গায় দিলাম এক্স, তাহলে কি হবে, তাহলে এই অনুযায়ী সূত্র তাহলে কি বসে, তাহলে ট্যান ইনভার্স তাহলে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স ওয়াই অর্থাৎ 1 প্লাস এক্স ওয়াই, তাহলে 1 ইন্টু তাহলে কি হবে এক্স ওয়াই, তাহলে কি ওয়াই এক্স, আর 1 এর সাথে এক্স গুণ করলে কিন্তু এক্সই হচ্ছে। এবার দেখেন এই যে এইটা আর এটা কিন্তু সেম, তাহলে কিন্তু আমাদের এখানে এই সূত্র পড়ে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের সূত্র জাস্ট এভাবে এক্সপ্লেইন করে দিচ্ছি কিভাবে আসলে সূত্র পড়তেছে। তাহলে এখানে দেখেন ওয়াই তাহলে কি আমাদের ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স। ভাইয়া আপনাদের কিন্তু এগুলো ক্লিয়ারলি বোঝার জন্য অবশ্যই প্রথম সেমিস্টারের সূত্র ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, তাহলে বা ওয়াই সমান সমান তাহলে ট্যান ইনভার্স, ভাই ট্যান যেহেতু এখানে ট্যান আছে তাহলে আমাদের এই 1 এর পরিবর্তেও ট্যান নিব। ট্যান কত ডিগ্রি মান 1, আমরা জানি যে ট্যান 45 ডিগ্রি মান 1, যেহেতু এখানে ট্যান আছে এখন আপনাদের প্রশ্ন আসতে হবে ভাইয়া সাইন 90 ডিগ্রি মানে তো 1, আপনি কেন এখানে সাইন নিব না, ভাই পাশে যদি সাইন থাকতো তাহলে অবশ্যই সাইন নিতাম, যেহেতু ট্যান আছে তাহলে আমরা ট্যান নিব। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি, পাই বাই 4 লিখতে পারেন, পাই 45 ডিগ্রি লিখতে পারেন, আমি এখানে পাই বাই 4 লিখবো, সমস্যা নেই, পাই বাই 4 আর 45 ডিগ্রি একই জিনিস, এখানে যা আছে বসাই দিব। এইবার তাহলে বা ওয়াই সমান সমান, ভাই দেখুন একটা শুধু ট্যান, আমি আপনাদের বলেছিলাম যে একটা শুধু ট্যান একটা ইনভার্স ট্যান যদি এরকম পাশাপাশি থাকে তাহলে কিন্তু কেটে যায়, ভ্যানিশ হয়ে যায়। কিভাবে, এই ট্যান মানে কিন্তু ট্যান আর এই ট্যান ইনভার্স মানে কি 1 বাই ট্যান, তাহলে কিন্তু এই ট্যান আর এই ট্যান কেটে যাচ্ছে, তাহলে আমাদের শুধুমাত্র 1 থাকে, তাহলে দেখতে পাচ্ছি এই ট্যান আর এই ট্যান কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়, আপনার কাটবেন না এরকম, ভ্যানিশ করে দিবেন, থাকে শুধুমাত্র আমাদের পাই বাই 4 মাইনাস ট্যান ইনভার্স এক্স। এইবার আমাদের কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কে কমপক্ষে একবার করে ডিডিএক্স করাই লাগবে, অর্থাৎ অন্তরীকরণ করাই লাগবে। তাহলে কিন্তু আমরা এবারে এখানে অন্তরীকরণ করবো, তাহলে কি লিখবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে ভাই এখানে ওয়াই ডিডিএক্স কি ডি ওয়াই বাই ডিএক্স, আর এখানে কিন্তু পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি চলক মুক্ত ধ্রুবক, এখানে কিন্তু এটা তো কোনো চলক না, তাহলে ডিডিএক্স কি হয়ে যাবে 0 মাইনাস ট্যান ইনভার্স এক্স এর ডিডিএক্স আমরা কিন্তু জানি যে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে আমরা ট্যান ইনভার্স এক্স এর ডিডিএক্স এর সূত্র ফেলাই দিব 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে অতএব dy বাই dx সমান সমান কি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু পাশের সূত্রগুলো লিখে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।